আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি রেসিপি। ফেসবুকে আমার এক বোন প্রিয়াঙ্কা, তুমি বলেছিলে দিদি নিরামিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করো। তো অনেক দিন আগে বলেছিলে, সময় সুযোগের অপেক্ষায় রান্নাটা করা হয়নি। তো আজকে রেসিপিটা শেয়ার করছি। তো নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে প্রথমে ভাতটাকে রান্না করে নেব। অন্যদিন তো চিকেন বিরিয়ানি বা আলু বিরিয়ানি রান্না করে তো আমি ভাতটা সরাসরি যে চিকেন বা আলু যেটা রান্না করি তার উপর দিয়ে ভাতটা সরাসরি দিয়ে ছেঁকে নিয়ে দিয়ে দমে বসিয়ে দিই। কিন্তু আজকে ভাতটা একটু লেয়ারিং করে করে বিরিয়ানিটা রান্না করব, তাই পরিমাণ মতো লবণ, একটু গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে রান্না করে রেখে দেবো। আর চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি 4টে আলু একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। গোটা গোটায় আছে আলুগুলো, একটু চাকু দিয়ে কাট দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য একটুখানি হলুদ দিলাম কালারের জন্য। কাঁচা আলু সে রান্না করে এভাবে তেলে ভেজে রান্না করা যায়, তবে সেটা একটু সময়টা একটু বেশি লাগবে। তাই সময় বাঁচানোর জন্য আমি এভাবে আলুটাকে একটুখানি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আমার মনে হয় এটাই ভালো। এরপর ফুলকপিগুলোকে আমি একটু লবণ দিয়ে গরম জলে একটু ধুয়ে রেখেছিলাম। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে দিলাম। একটু বেশিই লাল হয়ে গেল। তো যাই হোক, একটু অন্যদিকে কাজ করছিলাম, তখন একটুখানি একদিকটা একটু বেশি লাল হয়ে গেছে বা একটু পুড়ে গেছে। তো ফুলকপিটা তুলে নিলাম। তারপর এই যে পনিরটাকেও আমি এভাবে করে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। পনিরটাকে ভেজে নিলাম। তেলের মধ্যে একটুখানি আটা দিয়ে দিলাম, তাতে করে পনিরটা আর কড়াইয়ের মধ্যে লাগবে না। এরপর ভাতটা আমার এদিকে হয়ে গেছে। ভাতের মধ্যে কিন্তু ভাতের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিয়েছিলাম। এরপর ভাতটাকে আমি এভাবে করে ছেঁকে নিলাম। এমনিতে চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি যে করি, আমি তো ভাতটাকে সরাসরি ছেঁকে নিয়ে দিয়ে দিই। চিকেন বা আলু যেটা রান্না করি সেই রান্নাটার ওপর হাঁড়ি থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিই। তবে আজকে এভাবে করে রান্না করছি। মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর আদাটা আমার আলাদা করে বাটা ছিল, তো সেই আদা বাটাটা ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে শুধু একটু এলাচ দিয়েছিলাম, গোটা গরম মশলা দিলাম না। তবে আপনারা চাইলে তেলের মধ্যে গোটা গরম মশলা সমস্তটাই দিতে পারেন। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সবই দিতে পারেন। তো আমি শুধু এলাচই দিয়েছি। এরপর মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম কালারের জন্য। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আর টক দইটা না, এই সবজিগুলো দেওয়ার আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একদম মনে ছিল না। তো যাই হোক, অসুবিধা নেই, সবজির সাথেই টক দইটা দিয়েও কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা এখন একদম কমিয়ে দিয়েছি, না হলে আবার দইটা কেটে যাবে। সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে এমনি মশলা, টক দই দিলাম সেজন্য আরেকটু মশলাটাকে ভালো করে কম আঁচে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ভেজে রাখা পনিরটা আগে দিইনি, পনিরটা এখন জল দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম। সমস্তটা সেদ্ধ মোটামুটি হয়েই আছে। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ওই 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। বিরিয়ানির জন্য মশলাটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন লেয়ারিংটা করে নেব। এই কড়াইয়ের মধ্যে মিঠির জন্য একটুখানি স্যান্ডউইচ করলাম। তো ভাবলাম যে এই কড়াইয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিই, নাহলে ভেবেছিলাম হাঁড়িতে করে করব। তো যাই হোক, কিছুটা গ্রেভি আর আলুগুলোকে একদম তলাতেই দিলাম কড়াইয়ের উপরে। তারপর কিছুটা ভাত দিয়ে দিলাম। এরপর উপরে আবারও কিছুটা মশলা, কিছুটা গ্রেভি, ফুলকপি আর পনির দিয়ে দিলাম। তার উপরে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেশর ভেজানো দুধ দিতে পারেন, তবে আমি আর কেশরটা দিলাম না। যতটুকু ভাতের প্রয়োজন হবে মশলাগুলোকে ঢেকে দেওয়ার জন্য সেগুলো দিয়ে দিলাম। আবারও উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুটা ভাত দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষভাবেই বিরিয়ানিটা বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সব শেষে বাকি মশলা ফুলকপি পনিরটা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা দুধ, কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, গোলাপ জল আর কেওড়া জল। ব্যাস, একদম কম আছে 10 থেকে 12 মিনিটের জন্য দমে বসিয়ে নিলেই বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে যাবে। হ্যাঁ, ওপর থেকে কিছুটা ঘিও দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। কারণ বেশি গ্রেভি নেই, এর থেকে বেশি সময় ধরে দমে বসানো যাবে না। আর ভাতটা আমি 70% রান্না করে নিয়েছিলাম, সেটা আগে বলতে ভুলে গিয়েছি। এখন চাটনি বানিয়ে নেব, গ্রিন চাটনি। একজন দিদিভাই কিছুদিন আগে বলেছিলেন যে গ্রিন চাটনির রেসিপিটা শেয়ার করতে, কিন্তু তারপর থেকে গ্রিন চাটনি আর হয়নি। তো এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, লেবুর রস আর লবণ একসাথে দিয়ে পেস্ট করে নিলেই গ্রিন চাটনি একদম রেডি হয়ে গেছে। লেবুর রসের পরিবর্তে তেঁতুলও দিতে পারেন। বিরিয়ানি আমাদের দম দেওয়া হয়ে গেছে। এখন গরম গরম বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
বোন, তোমার এই রেসিপিটা যদি ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে একটু জানিও। আমাদের তো সবার খুব ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, ওর জন্য গোটা গরম মশলা যেমন জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ এগুলো দিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনি চাইলে একটু স্টার অ্যানিসও দিতে পারেন, আমি দিই কিন্তু আজকে বাড়িতে ছিল না, তাই স্টার অ্যানিস ছাড়াই মশলাটাকে বানিয়ে নিয়েছিলাম। চলুন আমরা এখন বিরিয়ানি খেতে থাকি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।